হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ রুট বা রুট অ্যানাটমি। মানে একটা মূলের মধ্যে জাইলেম, ফ্লোয়েম বা পরিচক্র সেগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা কি হচ্ছে মূলের অ্যানাটমি বা মূলের অন্তর্গঠন। তো এর আগে আমরা জেনেছি যে মূলের মধ্যে কোনো কিউটিকল থাকে না, তার মানে মূল হচ্ছে কিউটিকল বিহীন। তারপর মূলের মধ্যে এককোষী রোম অবস্থিত, মূলের মধ্যে পেরিসাইকেল থাকে এবং নালিকা বান্ডিল থাকে, জাইলেম থাকে। তারপর মূলের যে অন্তর্গঠন, সেই অন্তর্গঠনটা বোঝানোর জন্য আমি দু টাইপের মূল নেব, মানে দু রকম উদ্ভিদের। একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। তো একবীজপত্রী কাদের বলবো? যাদের একটাই বীজপত্র থাকে, এইরকম একটাই বীজপত্র, যেমন হচ্ছে ভুট্টা। ভুট্টা হচ্ছে একবীজপত্রী। আর দ্বিবীজপত্রী কাদের বলবো? যাদের দুটো বীজপত্র থাকে, এরকম দুটো বীজপত্র জয়েন্ট হয়ে থাকে। ছোলা গাছের যে মূলটা আছে সেটা হচ্ছে দ্বিবীজপত্রী। বা আম গাছের যে বীজটা আছে, মূল না বীজ, সেই বীজটা হচ্ছে দ্বিবীজপত্রী। তো এই ছোলা আর ভুট্টা এই দুরকম গাছের মানে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনটা আমরা জানবো। তো আমি ফার্স্টে যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে হচ্ছে একটা মূলকে যদি, মূল বা কাণ্ড যাই হোক, তাদের দৈর্ঘ্য বরাবর না কেটে তাদের প্রস্থ বরাবর যদি আমি এইভাবে এদিক দিয়ে কেটে দেই, সেইটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদ। তো সেইভাবে কেটে যদি মানে ব্লেড দিয়ে কেটে আমি যদি মাইক্রোস্কোপে দেখি, তাহলে আমি একটা স্ট্রাকচার দেখতে পাবো। সেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, এই টাইপের একটা স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে স্ট্রাকচারে আমি দেখব যে সব থেকে মূলের মধ্যে কিছু আছে মূলরম। এই যে মূলরম বা রুট হেয়ার, মূলের গঠন পড়াতে গিয়ে আমি পড়িয়েছিলাম যে কিছু কিছু মূলের ক্ষেত্রে যে মূলরমগুলো আছে, যেগুলো হচ্ছে এককোষী রুট হেয়ার, এবং সেগুলো কি ছিল? সেগুলো ছিল বহির্জনিষ্ণু। সেগুলো উৎপন্ন হয়েছিল এপিব্লেমা থেকে। তো মূলের সব থেকে বাইরের ত্বক বা যেটাকে, এই ছবিটা হচ্ছে একটা ডায়াগ্রামেটিক, মানে সেলগুলো আমি এখানে মেনশন করিনি, জাস্ট আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়েছি। নিচের ছবিটা হচ্ছে সেলুলার, বা যেখানে আমি সেলগুলোকে ভালো করে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে বহিস্তক, যেটাকে মূলের ত্বকও বলে, যেটা কাণ্ড বা মানে এর ক্ষেত্রে, পাতার ক্ষেত্রে মানে বাইরের ত্বকটাকে বলা হচ্ছে এপিডার্মিস, আর মূলের ক্ষেত্রে বলে এপিব্লেমা। তো এই ত্বকটাও হচ্ছে এক স্তর বিশিষ্ট একটা লেয়ার থাকে, এবং পেরেনকাইমা, এখানে যে কোষগুলো আছে সেই কোষগুলো হচ্ছে পেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। এই জিনিসটা ঠিক, এই জিনিসটা আছে সব থেকে বাইরের যে ত্বকটা আছে, সেই ত্বকটা হচ্ছে এই এপিব্লেমা। তো একটি মাত্র লেয়ার দিয়ে গঠিত, আর এইখানে যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে পেরেনকাইমা কোষ। এই ত্বকের কোষগুলি মানে কিছু সময় নলাকারে বৃদ্ধিপ্রাপ্ত হয় এককোষী এই মূলরম সৃষ্টি করে। তাহলে এইগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মূলরম সৃষ্টি করছে, যেটা আমি পড়িয়েছিলাম যে মূলরমগুলো হচ্ছে এন্ডোজেনাস ইন অরিজিন, মানে বহির্জনিষ্ণুভাবে উৎপন্ন হচ্ছে, ভেতর থেকে উৎপন্ন হচ্ছে না। তাই মূলরম হচ্ছে, এই উৎপত্তিটাকে বলা হচ্ছে বহির্জনিষ্ণু, মানে শুধু এপিব্লেমা থেকে মূলরমগুলো তৈরি হচ্ছে। তারপরে আমরা আসছি বহিস্তর বা কটেক্স। ওটা ছিল ত্বক, এটা হচ্ছে স্তর। এটা বেশ কয়েকটা লেয়ার নিয়ে গঠিত। তো এই অঞ্চলের মানে অন্তস্তকের আগে পর্যন্ত এটা বিস্তৃত থাকে, মানে এপিডার্মিসের আগে পর্যন্ত আর মূলের ত্বকের নিচে পর্যন্ত বিস্তৃত থাকে। তো এটা বহুস্তর বিশিষ্ট, এবং এখানে অনেকগুলো কোষ আছে, প্যারেনকাইমা কোষ, এবং এই কোষের মাঝে স্তর আছে, মানে ইন্টারসেলুলার স্পেস, মানে দুটো কোষের মাঝে যে স্থান, এই স্থানটাকে বলা হচ্ছে, যে একটু করে গ্যাপ আছে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে ইন্টারসেলুলার স্পেস বা কোষান্তর রন্ধ্র। এগুলো হচ্ছে পেরেনকাইমা কোষ দিয়ে গঠিত।
তারপর আসছি আমরা এন্ডোডার্মিস বা অন্তঃস্তক। এটা হচ্ছে এন্ডোডার্মিস। তো বহিস্তরের, এটা ছিল বহিস্তর বা কোটেক্স। এটা পুরোটাই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত জায়গাটা হচ্ছে কোটেক্স। তো কোটেক্সের নিচে পর্যন্ত মানে সর্বশেষে একটা সুগঠিত একটা স্তর রেড কালারের দেখতে পাচ্ছ, এই স্তরটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস। তো এই স্তরটাও একটা কোষ দিয়ে গঠিত এবং এই আকৃতিটা খুব ঘন সন্ধি বিশিষ্ট, মানে কোষগুলো খুব ঘনভাবে পাশাপাশি সেজে আছে। আর এরপরের যে স্তর মানে এন্ডোডার্মিসের পরে যে জায়গাটা আছে এটা হচ্ছে এন্ডোডার্মিস, আর মাঝের যে সেন্টারে এই পয়েন্টটা, এই জায়গাটাকে বলা হচ্ছে পিথ বা মজ্জা। এন্ডোডার্মিস থেকে মজ্জা পর্যন্ত জায়গাটাকে বলা হচ্ছে স্টিলি। এর ভেতরের যেই জিনিসগুলো আছে, পরিচক্র বা নালিকা বান্ডিল বা যোজক কলা, সেগুলো নিয়ে স্টিলি গঠিত। তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে স্টিলি, মানে এন্ডোডার্মিস থেকে পিথ পর্যন্ত জায়গাটা হচ্ছে স্টিলি। স্টিলির মধ্যে দেখতে পাবো আমরা এখানে আছে পেরিসাইকেল বা পরিচক্র, যেটা আমি এর আগের দিন পড়েছিলাম। এই সবুজ রঙের যে একটা লেয়ার দেখা যাচ্ছে এক স্তর বিশিষ্ট, এটা হচ্ছে পরিচক্র। তাহলে পরিচক্র কি? স্টিলির সবথেকে বাইরের স্তর রূপে অন্তঃস্তকের পরবর্তী এক স্তর বিশিষ্ট পেরেনকাইমা কোষ দ্বারা গঠিত একটা লেয়ার, মানে একটা আবরণ, যেটাকে বলা হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। আমরা শাখামূলগুলো দেখেছিলাম যে পরিচক্র থেকে উৎপন্ন হয়েছিল, মানে এখান থেকে বেরিয়ে গিয়ে শাখামূলগুলো উৎপন্ন হয়েছিল, ঠিক পরিচক্র থেকে বেরিয়ে গিয়েছিল। ওই জন্য শাখামূলগুলোকে বলা হচ্ছে অন্তর্জনিষ্ণু বা এন্ডোজেনাস ইন অরিজিন, মানে এন্ডোজেনাসলি খুব ভেতর থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু মূলরমগুলো দেখো একদম বাইরের এপিব্লেমা থেকে উৎপন্ন হয়েছে, এটা ছিল এখান থেকে উৎপন্ন হয়েছে, খুব ভেতর থেকে গভীরে। তারপর আসছে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল। তো নালিকা বান্ডিল হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম কলা নিয়ে গঠিত একটা বান্ডিল শেপ, যেটাকে বলা হচ্ছে নালিকা বান্ডিল। তো স্টেম বা কাণ্ড আর পাতার যে নালিকা বান্ডিলটা আছে, সেই নালিকা বান্ডিলটা হচ্ছে কি কনজয়েন্ট, মানে এরকম যুক্ত। কাণ্ড এবং পাতাতে যেই নালিকা বান্ডিলটা দেখতে পাই, সেটা হচ্ছে সংযুক্ত নালিকা বান্ডিল বা কনজয়েন্ট ভাস্কুলার বান্ডিল। সেক্ষেত্রে দেখা যায় যে জাইলেমটা আছে নিচের দিকে, ফ্লোয়েমটা আছে ওপরের দিকে, আর মাঝখানে থাকে হচ্ছে কেম্বিয়াম, এটা হচ্ছে কেম্বিয়াম। কিন্তু মূলের ক্ষেত্রে নালিকা বান্ডিলটা পুরো আলাদা, এটা হচ্ছে রেডিয়াল ভাস্কুলার বান্ডিল। এখানে যে নালিকা বান্ডিলটা আছে, নালিকা বান্ডিল হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম কলা নিয়ে গঠিত একটা বান্ডিল শেপ, মানে জাইলেম আর ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত একটা কলাতন্ত্র। যেই কলাতন্ত্রটা কি করে, উদ্ভিদের মধ্যে যে জল বা জলে দ্রবীভূত যে খনিজ লবণ, সেগুলো সংবহন করে। যেমন হচ্ছে ফ্লোয়েম জলটাই মেনলি সংবহন করে, আর জাইলেমটা হচ্ছে বিভিন্ন খনিজ লবণ বা খাদ্য সংবহন করে। তো এটা হচ্ছে কনজয়েন্ট বা কনজয়েন্ট ভাস্কুলার বান্ডিল। আর এই যে দেখতে পাচ্ছ যে ভাস্কুলার বান্ডিলটা জয়েন্ট নেই, এখানে ফ্লোয়েম আছে, এখানে জাইলেম আছে, মানে ছড়িয়ে আছে। জাইলেম আর ফ্লোয়েম এই বেশের ওপর পৃথকভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, পর্যায়ক্রমে বিন্যস্ত আছে। এখানে জাইলেম, তারপর ফ্লোয়েম, আবার জাইলেম, তারপর ফ্লোয়েম। এই বিন্যস্তটা, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে ওরিও নালিকা বান্ডিল বা রেডিয়াল ভাস্কুলার বান্ডিল। তাহলে নালিকা বান্ডিলটা ভাস্কুলার বান্ডিল হচ্ছে ওরিও, মানে জাইলেম ফ্লোয়েম করা আলাদা আলাদাভাবে থাকছে। এখানে নালিকা বান্ডিলের সংখ্যা 4টে, একটা জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, 4টে আছে। আর জাইলেমটা হচ্ছে এক্সার্ক প্রকৃতির। এক্সার্ক মানে বলা হচ্ছে যে প্রোটোজাইলেমটা পরিধির দিকে আর মেটাজাইলেমটা হচ্ছে কেন্দ্রের দিকে। এই ছোট জাইলেমগুলোকে, এই পরিধির দিকে যে জাইলেমগুলো আছে সেগুলো দেখো ছোট ছোট, এই ছোট জাইলেমগুলোকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। আর কেন্দ্রের দিকে যে বড় জাইলেম, এটা পুরোটাই একটা জাইলেম, কেন্দ্রের দিকে যে বড় জাইলেমটা আছে এটাকে বলা হচ্ছে মেটাজাইলেম, আর এগুলো হচ্ছে ফ্লোয়েম। তাহলে একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, আর এই যে পরিধির দিকে প্রোটোজাইলেম আর মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে, এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে এক্সার্ক।
এবং জাইলেম আর ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে কিছু কলা থাকে, যাকে বলা হচ্ছে যোজক কলা, কনজাংটিভ টিস্যু। তো এর মাঝখানে থাকে যোজক কলা। আর এর যে কেন্দ্রে যে জায়গাটা আছে সামান্য পরিমাণে, এই জায়গাটা কি বলা হচ্ছে পিথ বা মজ্জা। এটা গেল দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। এবার একবীজপত্রীর ক্ষেত্রে এই জায়গাটা থেকে মানে পুরো বহিস্তক বা মূলরম থেকে পুরো এন্ডোডার্মিস পর্যন্ত জায়গাটা পুরো সেম, বা পেরিসাইকেল পর্যন্ত জায়গাটা পুরো সেম। এখানে যে পার্থক্য আছে মানে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে তাদের যে জাইলেম এবং ফ্লোয়েম যে আছে, সেই জাইলেম ফ্লোয়েমের সংখ্যাটা অনেক বেশি। এটা একটা একবীজপত্রী উদ্ভিদের মানে ডায়াগ্রামেটিক পিকচার, মানে সেলগুলো আমি আঁকিনি। তো এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকে হচ্ছে মূলরম, মূলরমের পর হচ্ছে বহিস্তক, তারপর বহিস্তর বা কর্টেক্স, তারপর অন্তঃস্থক, তারপর ভিতরে হচ্ছে পেরিসাইকেল, আর এটা হচ্ছে প্রোটোজাইলেম, আর এটা হচ্ছে মেটাজাইলেম। এর আগের যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম বা নালিকা বান্ডিলের সংখ্যা ছিল 4টে, কিন্তু এখানে 4টের অনেক বেশি আছে, মানে নালিকা বান্ডিলের সংখ্যা 6-এর বেশি থাকে। 1 2 3 4 5 6, আমি 6টা এঁকেছি কিন্তু তারও বেশি থাকে। এবং নালিকা বান্ডিলগুলো এখানেও অরীয় প্রকৃতির, মানে কনজয়েন্ট নয়, ছড়িয়ে মানে আছে। এবং এর প্রাচীরটা হচ্ছে পাতলা এবং সজীব পেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। অন্তঃস্থকের শেপটা দেখো, এই টাইপের শেপ। অন্তঃস্থকের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলোর শেপটা হচ্ছে ঠিক এরকম। তো এই শেপের জন্য এখানে কিছু সুবেরিন জাতীয় কিছু পদার্থ সঞ্চিত হয়। তো এই জন্য এই সেলগুলো হচ্ছে মানে কেসপারিয়ান স্ট্রাইপস বিশিষ্ট কোষ। এই কোষগুলোকে বলে কেসপারিয়ান স্ট্রাইপস। এই আকৃতির জন্য কিছু কেমিক্যাল সুবেরিন জাতীয় কিছু পদার্থ এখানে সঞ্চিত হয়, যার ফলে কি হয়, এর ভেতরের যে জাইলেম ফ্লোয়েম দিয়ে যে জলটা সঞ্চিত হয়েছিল সেটা বাইরে বেরিয়ে যায় না।